বন্ধুরা, বর্তমানে আমেরিকার নির্বাচনের দিকে পুরো বিশ্ব তাকিয়ে আছে। এমনত অবস্থায় ট্রাম্পই হচ্ছেন আগামী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তখন কিন্তু পুরো বিশ্বজুড়ে শান্তি দেখা দিচ্ছিল। ডোনাল্ড ট্রাম্প কিন্তু সকলের সাথেই মিলেমিশে চলতেন এবং তিনি ব্যবসায়িক চিন্তাধারায় এগোতেন। বিশেষ করে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সাথে তিনি দেখা করেছিলেন, যেটা আমেরিকার ইতিহাসে সর্বপ্রথম। এমনকি বিভিন্ন শত্রু রাষ্ট্রের সাথেও সম্পর্ক স্থাপন করেছিলেন কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব শত্রু দেশ ছিল, বিশেষ করে রাশিয়ার মতো দেশের সাথেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প হাত মিলিয়েছিলেন এবং সারা পৃথিবীকে শান্ত রেখেছিলেন। সে সময় নতুন করে কোনো যুদ্ধে জড়াই ছিল না কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর 2020 সালে যখন ইলেকশন হয় তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইলেকশনে হেরে যায় এবং আমেরিকার প্রেসিডেন্ট হয় জো বাইডেন। আর জো বাইডেন যখন ক্ষমতায় আসে তখন থেকে শুরু হয় সারা বিশ্বব্যাপী যুদ্ধ। প্রথমে শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তারপরে শুরু হয় ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধ। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে কিন্তু বিপুল পরিমাণে অস্ত্র দিয়েছে কিন্তু আমেরিকা। এমনকি ইউক্রেনকে ন্যাটো সদস্য বানানোর জন্য নানা রকমভাবে কূটকৌশল চালছিল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়ে যায় তারপর ইউক্রেনকে আর ন্যাটোতে নেয়নি যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনকে অস্ত্র দেওয়াও কমিয়ে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে রাশিয়ার মতো দানবের সামনে একা যুদ্ধ করতে হচ্ছে ইউক্রেনকে। বর্তমানে ইউক্রেনীয় সেনাদের হাতে তেমন কোনো অস্ত্রশস্ত্র নেই, প্রায় সব কিছুই ফুরিয়ে আসছে এবং রুশ সৈন্যরা ইউক্রেনের বিভিন্ন অঞ্চল একের পর এক দখল করে নিচ্ছে। এতে করে দিনকে দিন কোণঠাসা হয়ে যাচ্ছে ইউক্রেন। বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এমন একটি পর্যায়ে পৌঁছেছে যে এখান থেকে না ইউক্রেন বের হতে পারছে, না ইউক্রেন যুদ্ধ আর সামনে নিতে পারছে। ফলে এখন রাশিয়ার কাছে আত্মসমর্পণ করা ছাড়া ইউক্রেনের আর কোনো উপায় নেই। ফলে ইউক্রেনকে বড় একটা বাঁশ দিয়েছে কিন্তু এই জো বাইডেন। আর এই যুদ্ধের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষজন। সে সময় যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সাপোর্ট না করত এবং ইউক্রেনকে বিপুল পরিমাণে অস্ত্র না দিত এবং আশ্বাস না দিত যে তারা তাদের পাশে থাকবে, তাহলে হয়তো ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে এরকমভাবে যুদ্ধে নামত না। এখন ইউক্রেনকে রাশিয়ার মতো সিংহের সাথে একাই লড়াই করতে হচ্ছে। এরপর যখন হামাস 7 অক্টোবর ইসরায়েলে হামলা করে তৎক্ষণাৎ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু ইসরায়েল সফরে আসে এবং ইসরায়েলের প্রেসিডেন্টের সাথে আলাপ আলোচনা করে কিভাবে তারা গাজা উপত্যকা ধ্বংস করবে এবং কিভাবে ফিলিস্তিনদের ওপর গণহত্যা চালাবে। আমেরিকার সাপোর্ট পেয়েই ইসরায়েল নিজেকে সিংহ ভাবতে শুরু করে এবং গণহত্যা চালায় পুরো গাজা অঞ্চল জুড়ে। এই পর্যন্ত প্রায় 52,000 মানুষ হত্যা করেছে ইসরায়েল এবং পুরো গাজা অঞ্চল ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এরপর লেবাননের সাথে যুদ্ধ জড়ায় ইসরায়েল এবং হিজবুল্লার সাথে যুদ্ধে টিকতে না পেরে বর্তমানে লেজ গুটিয়ে পালাচ্ছে ইসরায়েলের সৈন্যরা। এর মধ্যে ইরানও ইসরায়েলে হামলা করে বসে। সব কিছু মিলিয়ে যখন নেতানিয়াহু সরকার যুদ্ধে পেরে উঠছিল না তখনই পিছুটান দিল মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমানে ইসরায়েলকে আর আগের মতো সমরাস্ত্র ডেলিভারি দিচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র। তাই বলা যায় যে প্রত্যেকটা দেশকেই যুদ্ধের সময় উস্কে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিপুল পরিমাণে অস্ত্র সেল করে। বিশেষ করে এই বিষয়টা আমরা দেখেছি জো বাইডেনের সময়, আর এখন জো বাইডেনের দিন ফুরিয়ে এসেছে। এবার আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আর ডোনাল্ড ট্রাম্প কিন্তু খুবই ভালো মানের একজন মানুষ শুরু হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কনফার্ম হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই কিন্তু বিজয় ঘোষণা করে ট্রাম্প বলেন, আমরা ইতিহাস সৃষ্টি করেছি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ভূমিধর জয়ের পর ফ্লোরিডার ওয়েস্টার্ন পাম বিচে বক্তব্য দিয়েছেন রিপাবলিক প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর আগে ফক্স নিউজের পূর্বাভাসে বলা হয় ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন। ফক্স নিউজ তাদের পূর্বাভাসে বলেছেন ট্রাম্প এখন পর্যন্ত 277টি ইলেকট্রিয়াল ভোট নিশ্চিত করেছেন। অন্যদিকে কমলার ঝুলিতে মাত্র 226টি ইলেকট্রিয়াল ভোট পড়েছে। ফক্স নিউজের এই পূর্বাভাসের কিছুক্ষণ পরেই ভাষণ শুরু করেন ট্রাম্প। বিজয় ঘোষণা করে ট্রাম্প সবাইকে ধন্যবাদ দিয়ে ভাষণ শুরু করেন। ট্রাম্প ভাষণে বলেন, এটা আমাদের একটি চমৎকার মুহূর্ত, আমাদের দেশকে ঠিক করতে হবে। আমরা আজ রাতে ইতিহাস সৃষ্টি করেছি। সবাই ভেবেছিলেন আমরা করতে পারবো না, এটা আমাদের রাজনৈতিক জয়। এছাড়া ট্রাম্প বলেন, প্রতিটা শহরে আমি আপনাদের জন্য লড়াই করব। এটি হবে আমেরিকার স্বর্ণযুগ তৈরির সুযোগ। এ সময় তিনি মেক আমেরিকা গ্রেট এগেন বললে সমর্থকরাও একই স্লোগান দিতে থাকেন। সুইং স্টেটগুলোর কথা উল্লেখ করে ট্রাম্প বলেছেন, নর্থ ক্যারোলিনা আমি ভালোবাসি, মিশিগান আমি আপনাদের ভালোবাসি, বিজয় ছাড়া আপনাদের অন্য কোনো পথ ছিল না। আমাদের চমৎকার অনুভূতি হচ্ছে বলে ট্রাম্প উল্লেখ করেন। ভাষণে তিনি তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের কথা বলেন। তার পাশে দাঁড়িয়ে থাকা মেলানিয়াকে এ সময় তিনি ধন্যবাদ জানান। তিনি তার সন্তানদের কথাও উল্লেখ করেছেন ভাষণে।
এবং সবাই মিলে অনেক চেষ্টা করার পরেই ডোনাল্ড ট্রাম্প আবারও আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হচ্ছেন এবং তিনি আবারও হোয়াইট হাউসে বসতে চলেছেন। আর এই উচ্ছ্বাস আমাদের সকলের। ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়াতে পুরো পৃথিবী একটু শান্ত হবে বলে মনে হচ্ছে। বন্ধুরা, আমেরিকায় যখন ইলেকশন চলছে এবং জো বাইডেনের পক্ষে যে কমলা হ্যারিস ছিল সে হেরে গেল এবং জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট থেকে অব্যাহতি নিচ্ছে, ঠিক সেই সময়ই ইরান আরও বড় আকারে হামলা চালাতে চলেছে ইসরায়েলে। ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু যে গাড়িতে চলাফেরা করতেন সেই গাড়িতে এবার মিসাইল হামলা চালিয়েছে ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ তাদের হাতে থাকা কারিশ মিসাইলের দ্বারা এই হামলাটি চালিয়েছে। তবে সে সময় সেই গাড়ির ভিতরে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু ছিলেন না, যার কারণে তিনি অল্পের জন্য বেঁচে গেছেন। তিনি হয়তো আর বাংকার থেকে বেরিয়ে হচ্ছেন না, কারণ তার জীবনের ভয় রয়েছে এবং তার জীবন ঝুঁকিতে রয়েছে। বর্তমানে ইয়েমেনের হুতি যোদ্ধারা, ফিলিস্তিনের হামাস এবং লেবাননের হিজবুল্লাহ ও ইরানের প্রধান টার্গেট হল বেঞ্জামিন নেতানিয়াহু। যে কোনো মূল্যে তারা নেতানিয়াহুকে মেরে ফেলবে। এর আগে হিজবুল্লাহ কিন্তু ইসরায়েলের প্রেসিডেন্ট জো বাইডেনের বাসায় ড্রোন হামলা চালিয়েছিল। সে সময়েও কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু তার বাড়িতে ছিলেন না, কারণ তিনি মাটির নিচে বাংকারে লুকিয়ে আছেন। তিনি খুব কম সময়েই বাইরে বের হয় এবং বেঞ্জামিন নেতানিয়াহুর বাসায় হামলার মধ্য দিয়ে এটা প্রমাণ হয় যে ইসরায়েলের যে আয়রন ডোম ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো রয়েছে সেগুলোকেও ফাঁকি দিতে সক্ষম কিন্তু লেবাননের হিজবুল্লাহর তৈরি ড্রোনগুলো। বর্তমানে হিজবুল্লাহর সাথে কিন্তু ব্যাপক হারে গ্রাউন্ডে লড়াই চলছে ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ ও হিজবুল্লাহর সৈন্যদের মধ্যে। দীর্ঘ 1.5 মাস যুদ্ধ করেও লেবাননের একটি গ্রামও দখল নিতে পারেনি কিন্তু ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ। ইসরায়েল কিন্তু লেবানন সীমান্তে প্রায় লক্ষাধিক সৈন্য মোতায়েন করেছিল, আর এই লক্ষাধিক সৈন্য টানা 1.5 মাস যুদ্ধ করার পরেও লেবাননের একটি মাত্র গ্রামও দখল করতে পারেনি। আর এটাকেই ব্যর্থতার চোখে দেখছে ইসরায়েল। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিল যে ইসরায়েলি সৈন্যরা গ্রাউন্ড হামলায় এতটা অপেশাদারিত্ব দেখাবে তা তার কল্পনাতেও ছিল না। গাজা উপত্যকার ছোট্ট বাহিনী হামাসকে পরাজিত করতে পারলেও হিজবুল্লাহ বাহিনী কিন্তু ছোট নয়, তাদেরও লক্ষাধিক সৈন্য রয়েছে। তাই হামাসকে যুদ্ধে হারাতে পারলেও হিজবুল্লাহকে যুদ্ধে হারানো এতটা সহজ নয়। ইতিহাস ঘাটলে দেখা যায় যে আজ পর্যন্ত কখনোই হিজবুল্লাহর সাথে যুদ্ধে টিকতে পারেনি কিন্তু ইসরায়েল। প্রতিবারই কিন্তু ইসরায়েল ব্যর্থ হয়েছে হিজবুল্লাহর সাথে যুদ্ধে। তাই এবারও যে ইসরায়েল হিজবুল্লাহর সাথে যুদ্ধে টিকতে পারবে না তা বোঝাই যাচ্ছে। বন্ধুরা, আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হওয়াতে আপনি খুশি হয়েছেন কিনা তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং ইসরায়েল যে হিজবুল্লাহর হাতে মার খাচ্ছে এই বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে সে সম্পর্কে আমাদেরকে জানাতে পারেন। এবং বাংলাদেশ 2025 সালে কী কী অস্ত্রের ডেলিভারি পেতে চলেছে সে সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন।